তারা কখনো অহংকার করে চলবে না, অহংকার করে জমিনের মধ্যে তারা কখনো চলবে না। এই অহংকারটা শুধুমাত্র আল্লাহর জন্য। অহংকার হলো আল্লাহর ভূষণ, আল্লাহর চাদর। মহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা অহংকার করে তারা যেন আল্লাহ রাব্বুল আলামিনের চাদর নিয়ে টানাটানি করে। ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা ওয়া মান তাবা ওয়া আমিলা সালিহান فإنه يتوب إلى الله متابا وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد في شان حبيبي ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وعليه وصحبه وسلم मोहब्बत নিয়ে দরুদ শরীফ পড়েন मोहब्बत নিয়ে দরুদ শরীফ এই জন্য পড়বেন একবার দরুদ শরীফ পাঠ করলে 30টি ফায়দা 30টি পুরস্কার এক নম্বরে আপনার একবার দরুদ শরীফ পাঠ করলে 10টি গুনাহ মাফ হবে এবং 10টি নেকি হবে এবং 10টি মর্তবা বৃদ্ধি হবে। এই জন্য একটু মোহাব্বত নিয়ে দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد اللهم وعلى آل سيدنا مولانا محمد الله তুমি रहम करो नसीब करो मदीना अल्लाह तुमी रहम करो नसीब करो मदीना नबीजिर रौजा ना देखाइया कबरेते नियो ना अल्लाहुम्मा मौलाना मुहम्मद वाला आली सय्यदिना
करेंगे अंबिया माशर में नफसी, उठेंगे उम्मती गोया मोहम्मद सलातुनिया रसूलुल्लाह अलैकुम बलगलुला बेकमालिही कशफद्दुजा बिजमालिही हसनत जमीउ हसालिही सल्लो अलैहि वालिही बलगलुला बिकमालिही कशफद्दुजा बिजमालिही हसनत जमीउ हसालिही सल्लो अलैहि वालिही या रब्बि सल्लि व सल्लिम अबदन अबदन दाइमन दाइमन कसीरन कसीरा अला नबिय्यिका खैरिल खल्क़ि कुल्लिहिम। मुअज़्ज़ज़ हाज़िरीन, सम्मानित उलमाए किराम, सम्मानित हुफ़्फ़ाज़ किराम, सम्मानित हुज्जाज किराम, सम्मानित मुरब्बियान किराम, दिगर मुसलमान मुसल्ली भाइरा, फरदार आड़ाले आमार सम्मानित मा ओ बोनेरा, अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहु। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া। নভেম্বরের মতো আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণে শুহাদায়ে কারবালার মাহফিল, 10 দিন ব্যাপী শুহাদায়ে কারবালার মাহফিল স্থানীয় শাহসমিয়া জাম মসজিদ মাঠ প্রাঙ্গণে উপস্থিত হতে যাচ্ছে। আজকে প্রথম দিন, আপনাদের সবাইকে হিজরি নববর্ষের শুভেচ্ছা। এই হিজরি নববর্ষের শুভেচ্ছা আমি এই জন্য জানালাম, আমাদের যুবক যুবতীরা ফার্স্ট নাইট ইংরেজি নববর্ষের প্রথম দিন যে আগ্রহ উদ্দীপনা নিয়ে খুশি মনে উদযাপন করে, কিন্তু হিজরি নববর্ষের এই দিনটির কথা মুসলমানের ঘরে জন্ম নিয়ে কারো মনেই থাকে না। আমি ধন্যবাদ জানাচ্ছি এই মাহফিল পরিচালনা কমিটির সবাইকে। হিজরি নববর্ষের এই দিনগুলি উদযাপনের জন্য শুহাদায়ে কারবালা মাহফিল, শুহাদায়ে কারবালা সম্পর্কে আমি আলোচনায় যাচ্ছি না, যেহেতু আজকের প্রধান আলোচক যিনি আলহাজ মৌলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম আল কাদেরী, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আঞ্জুমানে আহমদিয়া জাহাঙ্গীরিয়া ইসলামিয়া সুন্নিয়া মসজিদ মাদ্রাসা পরিচালনা পরিষদ, তাকে আহলে বাইত বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা সম্পর্কে
বিষয়বস্তু দেওয়া হয়েছে, সেহেতু আমি ওই বিষয়বস্তুতে যাচ্ছি না। সংক্ষেপে আমি অতটুকুই বলবো, আহলে বাইতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মাহফিল অত্যন্ত মর্যাদাবান। আহলে বাইতকে মহব্বত করা, তাদেরকে স্মরণ করা মানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা, মহব্বত করা। আজকের এই মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ, হাজী জানে আলম আলমগীর, সাধারণ সম্পাদক শাহ সুমিয়া জামে মসজিদ, শামসুল আলম বুলু সহসভাপতি শাহ সুমিয়া জামে মসজিদ, আমির আহমদ সদস্য শাহ সুমিয়া জামে মসজিদ, হাজী শফিক আহমদ বিশিষ্ট সমাজসেবক, বদিউল আলম সওদাগর উপদেষ্টা গৌসিয়া কমিটি বাংলাদেশ 4 নম্বর কলাতলী ইউনিট শাখা, জনাব ফয়েজ আহমদ উপদেষ্টা গৌসিয়া কমিটি বাংলাদেশ 4 নম্বর কলাতলী ইউনিট শাখা, জনাব হাজী মুনাফ সওদাগর, অত্র মসজিদ পরিচালনা সংসদের সম্মানিত সভাপতি, এবং মাস্টার মনির আহমদ, অত্র মসজিদ পরিচালনা সংসদের সম্মানিত সদস্য, সম্মানিত সহ সেক্রেটারি, এবং উপস্থিত আমার মুরব্বী শ্রেণী এবং আমার ছোট ছোট ভাইয়েরা যারা শুনতেছেন, সবাইকে আমার সশ্রদ্ধ সালাম নিবেদন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আমার আলোচনাকে দীর্ঘায়িত করব না, যেহেতু আমার হাতে সময় খুবই কম। আমি পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা ফুরকানের 92 নম্বর আয়াত থেকে শুরু করে কয়েকটি আয়াত তেলাওয়াত করছি। আপনাদেরকে যদি আমি বলি, আপনারা নিজেও স্বীকার করবেন আল্লাহ রাব্বুল আলামিন নিজে যা বলেছেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফিহা সিরাজান ওয়া কামারাম মুনীরা। সে মহান সত্তা যিনি এই আসমান এবং জমিন, আসমানের মধ্যে অসংখ্য তারকা, আল্লাহ রাব্বুল আলামিন, সেই সাথে চন্দ্রকে আল্লাহ রাব্বুল আলামিন, সূর্যকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এই আসমান এবং জমিনের মালিক সেই মহান রব্বুল আলামিন। তিনি রাত এবং দিন সৃষ্টি করেছেন। তার এই যে সৃষ্টি সমূহ, আসমান জমিন,
আসমানের মধ্যে অসংখ্য তারকা, চাঁদ, সূর্য, দিন এবং রাত, এগুলি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আমরা যেন এই সৃষ্টিসমূহ দেখে তার কুদরতের এই যে সৃষ্টি, এগুলি দেখে যেন আমরা তার শুকরিয়া আদায় করতে পারি। সেই সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে যারা আমার এই চন্দ্র, সূর্য, আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, রাত দিনের পরিবর্তন, এইগুলি দেখে যারা শুকরিয়া আদায় করে, আমি আল্লাহর স্মরণ করে, আমি আল্লাহকে স্বীকার করে, তারা হলেন আমার বান্দা, তারা আমার বান্দা। وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। রহমানের বান্দা আল্লাহ রাব্বুল আলামিন নিজেকে রহমান হিসেবে পরিচয় দিয়েছেন। রহমান শব্দের অর্থ হলো দাতা, রহিম শব্দের অর্থ হলো দয়ালু। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য নিয়ামত দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য দাতা। তিনি বলেন ওয়া ইবাদুর রহমান, রহমানের বান্দা, ইবাদ বান্দা, আব্দুল, রহমানের বান্দা, তাদের কাছে প্রথম যেই গুণটি থাকবে, সেই প্রথম গুণটি হলো রহমানের বান্দারা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, তারা জমিনের মধ্যে যখন হাঁটবে তারা তখন কি করবে? খুবই নম্রভাবে ভদ্রভাবে তারা হাঁটবে জমিনের মধ্যে। ইয়ামশুনা আলাল আরদি হাওনা, রহমানের বান্দার এক নম্বর বৈশিষ্ট্য হলো তারা নম্র হবে, তারা ভদ্র হবে, খুব নম্রভাবে তারা আল্লাহর এই জমিনের মধ্যে হাঁটবে। এটা হলো রহমানের বান্দার এক নম্বর গুণ। তাহলে যারা শুধু পায়ে হেঁটে চলে তাদেরকে বলা হয়েছে না, যারা গাড়িতে চড়ে তাদেরকেও বলা হয়েছে। আমরা প্রতিনিয়ত দেখতে পাই আমাদের যুবক ভাইরা যখনই কি চালায়, মোটর চালায়, তারা যখন গাড়ি চালায় বেপরোয়া ভাবে, অনেকেই গাড়ি চালায়, এই বেপরোয়া ভাবে গাড়ি চালায়, এই জন্য অনেক নিজেও কি ক্ষতিগ্রস্ত হয়, নিজের জানো যায় অপরকেও মারে। এটা রহমানের বান্দার বৈশিষ্ট্য নয়। আল্লাহ বলেন তারা যখনই জমিনে চলবে, পায়ে হেঁটে চলো অথবা গাড়ি নিয়ে চলো, খুন্ডা নিয়ে চলো, তখন তারা কি নম্রভাবে, ভদ্রভাবে, শান্তভাবে তারা জমিনের মধ্যে চলবে। এটা হলো রহমানের বান্দার এক নম্বর বৈশিষ্ট্য। তারা কখনো অহংকার করে চলবে না, অহংকার করে জমিনের মধ্যে তারা কখনো চলবে না। এই অহংকারটা শুধুমাত্র আল্লাহর জন্য। অহংকার হলো আল্লাহর ভূষণ, আল্লাহর চাদর। মহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা অহংকার করে তারা যেন আল্লাহ রাব্বুল আলামিনের চাদর নিয়ে টানাটানি করে। অহংকার শুধুমাত্র আল্লাহর জন্য। আপনি অহংকার কি নিয়ে করেন? আপনার অনেক টাকা পয়সা, ধন দৌলত আছে, গাড়ি বাড়ি আছে,
ওই ধন সম্পদ গাড়ি বাড়ি কিন্তু আপনাকে রক্ষা করতে পারে না। আপনারা কি কেউ দেখেছেন কোন ধনাঢ্য ব্যক্তি, ক্ষমতাধর ব্যক্তি, শক্তিশালী ব্যক্তি তারা যে রক্ষা পেয়েছে, মওত তাদেরকে ধরে নাই, মওত তাদের কাছে আসে নাই, এমন কি কোন নজির আপনাদের কাছে আছে? জিজ্ঞেস করলে আপনারা বলবেন যে না, মওতের থেকে কেউ বাঁচতে পারে না। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ-শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। হে রাসূল, আপনি বলে দিন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু, হে রাসূল আপনি বলে দিন, কেউ যদি মওতের থেকে বাঁচতে চায়, তারা যদি মওতের থেকে বাঁচার জন্য পলায়ন করে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়, ফাইন্নাহু মুলাকীকুম, মওত তাদের সাথে সাক্ষাৎ করবে। তারা যদিও মওতের থেকে বাঁচতে চায়, সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ-শাহাদা, তারা যদি এক দেশ থেকে আরেক দেশে চলে যায়, মওত কিন্তু তাদেরকে ওখানেও গিয়া আক্রমণ করবে, মওত তাদের কাছে যাবে, মওতের থেকে বাঁচতে পারবে না। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, একথা তোমরা জানো, একথা জেনে রাখো যে মওতের থেকে তোমরা কেউ বাঁচতে পারবে না। উপস্থিত বন্ধুগণ, টাকা পয়সা, ধন দৌলত, গাড়ি বাড়ি, ক্ষমতা, এগুলির অহংকার কিন্তু আমরা করি, যথেষ্ট করি। কারো ধন সম্পদ, টাকা পয়সা থাকলে অহংকারের কোনো অভাব নাই। কারো গায়ে যদি শক্তি থাকে, অহংকারের কোনো অভাব নাই। কারো যদি ক্ষমতা থাকে, পাওয়ার থাকে, অহংকারের কোনো অভাব নাই। এটা আমরা দেখি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই অহংকার তোমাদের জন্য সাজে না, এই অহংকার শুধুমাত্র আল্লাহর জন্য। একমাত্র আল্লাহ তাআলাই সমস্ত প্রশংসার মালিক, সমস্ত ক্ষমতার মালিক, সমস্ত অহংকারের মালিক আল্লাহ। এই জন্য আমরা কেউ অহংকার করব না। যদি আমার প্রচুর ধন সম্পদ আছে, প্রচুর শক্তি আছে, প্রচুর আমার ক্ষমতা আছে, মান সম্মান আছে, কিন্তু এই মান সম্মান, এই ধন সম্পদ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ধন সম্পদ, এই মান সম্মান, এগুলি আমার। হে রাসূল আপনি বলে দিন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। হে রাসূল আপনি বলে দিন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, এই পৃথিবীর ভূমণ্ডল নবমণ্ডলের একমাত্র বাদশা, একমাত্র সম্রাট আমি আল্লাহ রাব্বুল আলামিন।
আমার এই রাজ্যের মধ্যে, এই সাম্রাজ্যের মধ্যে কারো কোনো ধরনের আধিপত্য নাই। আমি একমাত্র মালিক, এই আসমানের মালিক, জমিনের মালিক, ভূখণ্ডের মালিক আমি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এর মধ্যে কারো সামান্যটুকু অধিকার নাই, একথা আপনি জানাই দেন। তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। হে রাসূল, আমি যদি ইচ্ছা করি আমি আমার এই বিশাল রাজ্য থেকে, সাম্রাজ্য থেকে কাউকে আমি আংশিক দিয়ে থাকি। তুতিল মুলকা মান তাশা, যদি আমি ইচ্ছা করি আমার এই বিশাল ভূখণ্ড থেকে, সাম্রাজ্য থেকে সামান্য কিছু আমি তাকে দিয়ে থাকি। যদি সে আবার আমার নাফরমানি করে, ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশা, তার থেকে আমি এটা আবার কেড়ে নিই, তার থেকে আবার আমি কেড়ে নিই। হযরত শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি, শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি বলেন, গা গদারা মুলকে বখশি গা কুনি সারা গদা আজবরায়ে নিমনানে দরবদর হাইরা কুনি। আল্লাহ রাব্বুল আলামিন এমন ক্ষমতার মালিক, এমন শক্তিধর, আল্লাহ রাব্বুল আলামিন যদি ইচ্ছা করেন ফকিরকে আল্লাহ বাদশা বানাই দেন, ফকিরকে আল্লাহ রাব্বুল আলামিন বাদশা বানাই দেন, এটা আল্লাহর ক্ষমতা। আবার যদি আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করেন গা কুনি সারা গদা, বাদশাকে আল্লাহ মুহূর্তের মধ্যে ফকির বানাই দেন, এটা আল্লাহর ক্ষমতা। কিরকম কিরকম ফকির বানায়েন আল্লাহ রাব্বুল আলামিন? আজবরায়ে নিমনানে দরবদর হাইরা কুনি। অর্ধেক এক টুকরা রুটি, পুরা রুটি নয়, সম্পূর্ণ একটা রুটি নয়, অর্ধেক এক টুকরা রুটির জন্য ওই বাদশাকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের দরজায় দরজায় ঘুরাইতে পারে, ফিরাইতে পারে। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি এত বড় ক্ষমতাবান। ওই ফকির মানুষের দরজার দরজায় গিয়ে বলে, মা আমাকে অর্ধেক এক টুকরা রুটি আমাকে দাও, আমি ক্ষুধার্ত। এভাবে করে ফরিয়াদ করে আমার আল্লাহ বলেন, আমি আমার রাজ্য থেকে কাউকে দিয়ে নাফরমানি করলে আবার কেড়ে নি। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। কেউ যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে আমি তাকে নিয়ামত বাড়াই দিই, যদি কুফরি করে, কুফর মানে অস্বীকার করা, যদি কুফরি করে আমি তার থেকে আমার নিয়ামত কেড়ে নিই। এবং তার জন্য আমি রাখছি এই অকৃতজ্ঞ বান্দা, অস্বীকার করে যারা আমার নিয়ামত অস্বীকার করে, আমার এই রাজ্যকে অস্বীকার করে, আমার এই ক্ষমতাকে অস্বীকার করে, আমার ওয়াহদানিয়তকে যে অস্বীকার করে, তার জন্য আমি রাখছি ভীষণ আযাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ইজ্জতের মালিক। তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, আমি ইজ্জতের মালিক। হে রাসূল, আপনি বলে দিন, আপনি বলে দিন যে আমার ইজ্জতের থেকে, আমার সম্মানের থেকে আমি কাউকে যদি ইচ্ছা করি আমার সম্মানের থেকে কিছু মর্যাদা সম্মান আমি দান করি, এবং আবার যদি সে আমার নাফরমানি করে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত,
শুহাদায়ে কারবালা জাকির হুজুরের আগমন মারহাবা। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের প্রথম দিবসের মাননীয় আলোচক হযরতুল আল্লামা জনাবে মাওলানা আলহাজ জাহাঙ্গীর আলম আল কাদরি সাহেব। হযরতুল আল্লামা জনাবে প্রধান আলোচক আলহাজ মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম আল কাদরি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জতওয়ালা আল্লাহ বলেন, হে রাসূল আপনি বলে দিন আমি ইজ্জতওয়ালা, ইজ্জতের মালিক আমি যদি ইচ্ছা করি আমার এই ইজ্জত থেকে সম্মান থেকে আমার কোন বান্দাকে আমি সামান্যটুকু ইজ্জত সম্মান দিয়ে থাকি, আবার যদি আমি ইচ্ছা করি সে যদি নাফরমানি করে তার থেকে আমি সম্মান কেড়ে নিয়ে তাকে আমি অপদস্থ বেইজ্জত করে লাঞ্ছিত করে সারি। বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত ক্ষমতা একমাত্র আমার হাতে। এ রাসূল আপনি বলে দেন আমি যদি কাউকে অপদস্থ করি তাহলে কেউ তাকে ওই অসম্মানিত থেকে বাঁচাতে পারবে না, আমি যদি কাউকে সম্মানিত করি কেউ তাকে তার সম্মানকে খর্ব করতে পারবে না। উপস্থিত বন্ধুগণ, আমি বলেছিলাম রহমানের বান্দার এক নম্বর বৈশিষ্ট্য হলো সে যখন রাস্তা দিয়ে হাঁটে সে খুব নম্রভাবে হাঁটে, আর যখন কোন জাহেল মূর্খ, দুই নম্বরে হলো কোন জাহেল মূর্খ যখন তার সাথে তর্ক করে, তার সাথে অহেতুক তর্ক করে, তখন ওই ব্যক্তি সে কি করে, তখন বলে যে সালাম 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 ভাই আমি আসি। সে তার সাথে তর্ক করে না, তার সাথে তর্ক করে না, মূর্খ ব্যক্তির সাথে তর্ক করতে নেই, সে মূর্খ ব্যক্তির সাথে তর্ক করে না, সে ফাঁস কাটিয়ে চলে যায়, সে তর্ক করে না। কোন সময় যদি কারো সাথে অহেতুক তর্ক বিতর্ক হয় আপনারা তাকে সালাম দিয়ে শান্তি বলে ওখান থেকে চলে যাবেন, কারো সাথে তর্ক করবেন, এটা আল্লাহর নির্দেশ। আল্লাহ বলেন এটা রহমানের বান্দা, এটা রহমানের বান্দা। রহমানের বান্দা কোন সময় কারো সাথে মূর্খের সাথে তর্ক করে না। আমাদের দেশে এরকম মূর্খ বোধই নাই। সম্মানিত ব্যক্তির সাথে অযথা অনর্থক তর্ক করে, তখন ওই ব্যক্তি রহমানের বান্দা, তিনি তাকে সালাম বলে ওখান থেকে চলে যায়। আর রহমানের বান্দার তিন নম্বর বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। রহমানের বান্দারা তারা সেজদায় এবং কিয়ামে অর্থাৎ নামাজরত অবস্থায় তারা রাত্রি কাটায়। রহমানের বান্দার আরেকটি গুণ হলো তারা নামাজ আদায় করে, তারা রাত্রি জাগরণ করে। কতক্ষণ তারা কিছু সময় দাঁড়ানো অবস্থায়, কিছু সময় সেজদায় অবস্থায়, অর্থাৎ তারা নামাজরত অবস্থায় রাত্রি যাপন করে। আল্লাহ বলেন এরা হলো রহমানের বান্দা। তাহলে এতে বোঝা যায় যে যারা নামাজ পড়ে না তারা রহমানের বান্দা নয়। রহমানের বান্দা হওয়ার জন্য নামাজ আদায় করতে হবে। রহমানের বান্দার আরেকটি বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নামা ইন্না আযাবাহা কানা গারামা। তারা আল্লাহর কাছে জাহান্নামের আগুন থেকে আশ্রয় গ্রহণ করে, আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইও। আল্লাহ যে জাহান্নাম অতি কঠিন ভয়ানক ভীষণ আযাব,
ওই ধরনের জাহান্নামের আগুন থেকে তারা আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করে। ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা, ওই জাহান্নাম নিকৃষ্ট বিশ্রামাগার। ওই জাহান্নাম অত্যন্ত ভয়াবহ ঘর। ওই ঘরের আযাব থেকে আল্লাহর কাছে তারা আশ্রয় প্রার্থনা করে, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইয়াসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। তারা যখন খরচ করে, রহমানের বান্দারা যখন খরচ করে, তারা বেশি খরচ করে না, তারা অপচয় করে না। রহমানের বান্দা, আল্লাহ রহমানের বান্দার ডেফিনিশন দিতেছেন, রহমানের বান্দা অপচয় করে না। তারা কোনো অনর্থক কাজে টাকা ব্যয় করে না। আমাদের দেশের মানুষগুলো বোধহয় এই ধরনের অন্যায় অপচয় কাজে টাকা ব্যয় করেন এমন মানুষ বোধহয় আমাদের সমাজে নাই। আপনাদের কোনো উত্তর নাই, আওয়াজ নাই। এই ধরনের মানুষ অনর্থক অপচয় করে, এই ধরনের ব্যক্তি আমাদের সমাজে আছে? আল্লাহ বলেন রহমানের বান্দা যারা, তারা কখনো অপচয় করে না, অনর্থক কাজে তারা ব্যয় করে না। আবার রহমানের বান্দার আরেকটি বৈশিষ্ট্য হলো, যখন তারা ব্যয় করে তখন তারা পরিমিতে ব্যয় করে। আবার তারা এমন নয় তারা কৃপণ নয়, তারা এমন নয় তারা কৃপণ নয়, তারা একেবারে খরচ না করে শুধু জমা করে রাখে, তারা বখিল নয়। তারা দুইটার মাঝখানে বেশি অপচয় করে না, আবার কি প্রয়োজন মতো খরচ তারা করে। যেহেতু আপনি যদি আপনার পরিবার পরিজনের জন্য খরচ করেন, এই খরচ কিন্তু বৃথা নয়, এটা আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা আপনার জন্য দানের খাতায়, সদকার খাতায় লিখে রাখেন। তারা দুইটার মাঝখানে থাকেন, তারা বেশি খরচও করে না, আবার কৃপণতাও তারা করে না। এটা রহমানের বান্দার বৈশিষ্ট্য। আর ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত তারা করে না, আল্লাহ ব্যতীত কারো গোলামি করে না, আল্লাহ ব্যতীত কারো আদেশ তারা পালন করে না। তারা শুধুমাত্র আল্লাহর আদেশ পালন করে, শুধুমাত্র তারা আল্লাহর আদেশ পালন করে, আল্লাহর আদেশ ছাড়া অন্য কারো আদেশ পালন করে না। তারা আল্লাহর ইবাদত করে, আল্লাহর গোলামি করে। এবং ওয়ায়াকুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, আল্লাহ রাব্বুল আলামিন যা নির্দেশ দিয়েছেন, আল্লাহর নির্দেশের বাইরে, হুকুমের বাইরে তারা হত্যা করে না। শুধু মানুষ নয়, কোন প্রাণীকেও তারা হত্যা করে না, আল্লাহ কোন সৃষ্টিকে তারা হত্যা করে না। যেটা বৈধ আল্লাহ রাব্বুল আলামিন বৈধতা দিয়েছে, এটা ছাড়া তারা হত্যা করে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কিছু কিছু প্রাণীকে বৈধতা দিয়েছেন, তোমরা এগুলিকে মারতে পারবে তোমাদের প্রয়োজনে, যেমন গরু, ছাগল, হাঁস, মুরগি ইত্যাদি ইত্যাদি, যেগুলি আমরা খাই। আল্লাহর নির্দেশ যেগুলি আছে, এগুলি আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার নির্দেশ যা আছে এই ছাড়া তারা বাইরে অন্য কিছুকে হত্যা করে না। ওয়ালা ইয়াজনুন, তারা জিনা ব্যভিচার করে না, তারা জিনা ব্যভিচার করে না। জিনা ব্যভিচার প্রত্যক্ষ
প্রত্যক্ষ জেনা করা পুরুষ, নারী পুরুষ আল্লাহর বিধান ছাড়া, বিবাহ ছাড়া, বিবাহ বহির্ভূত ব্যভিচার ছাড়া আরো জেনা আছে, আরো জেনা আছে। বর্তমান সময়ের মধ্যে আমরা কেউ জেনার থেকে বাঁচতে পারি না। কেউ যদি ইচ্ছা করে করে তাহলে আল্লাহ তাকে ক্ষমা করবেন না। অনিচ্ছাকৃত যদি হয়ে যায়, সুখের জেনা, পায়ের জেনা, হাতের জেনা, অন্তরের জেনা, বিভিন্ন ধরনের জেনা যদি অনিচ্ছাকৃত হয়ে যায় আল্লাহ মাফ করবে। ইচ্ছা করে যদি কেউ করে তাহলে সেটা আল্লাহ মাফ করবেন না। আল্লাহ বলেন রহমানের বান্দার বৈশিষ্ট্য হলো তারা জেনা ব্যভিচার করে না। যদি কোনো যুবতীকে রাস্তায় উলঙ্গ যদি দেখেন তাহলে আপনাকে কি করতে হবে? চক্ষুকে অবনত করতে হবে। ওই আয়াতের দিকে আমি যাচ্ছি না, ওখানে গেলে অনেক লম্বা হয়ে যাবে। তারা কি করে? নিজের চক্ষুকে অবনত করে তারা চোখকে ফিরে রাখে, তারা জেনায় লিপ্ত হয় না। এটা আল্লাহ বলেন রহমানের বান্দার এ হলো একটি গুণ। আর যারা এগুলি করে, যারা এগুলি করে, এই ধরনের গুনাহ যারা করে তারা কিন্তু এই গুনার জন্য অবশ্যই অবশ্যই শাস্তি পাবে, অবশ্যই তারা শাস্তি পাবে। আল্লাহ বলেন ইল্লা মান তাবা, যদি এই গুনাহ করার পর, এই গুনাহ করার পর যদি তারা তওবা করে, ইল্লা মান তাবা, যদি তারা তওবা করে, ওয়া আমিনা ওয়া আমানা আমিলা আমালান সালিহা, যদি ঈমান সহকারে, বিশ্বাস সহকারে নেক আমল করে, তারা তওবা করে বিশ্বাস নিয়ে যদি নেক আমল করে, আল্লাহ বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, শুধু আল্লাহ তাদেরকে মাফ করে দেবেন এই কথা নয়, তারা যে অতীতে গুনাহ করছে আল্লাহ রাব্বুল আলামিন ওই গুনাহগুলিকে নেকে পরিণত করে দেবেন। সুবহানাল্লাহ। অতীতে যে গুনাহ করছে এই গুনাহগুলি আর গুনাহ থাকবে না যদি খালেস নিয়তে আল্লাহর প্রতি ঈমান আনে, আল্লাহকে খালেক, মালিক, স্রষ্টা এবং আল্লাহ আমাদের অধিপতি মালিক, আল্লাহ আমাদের একমাত্র ইবাদতের মালিক, আল্লাহ সমস্ত ক্ষমতার মালিক, এই আসমান জমিনের মালিক, এই কথা বিশ্বাস করে যদি তারা কি করে? নেক আমল করে, আল্লাহ বলে আমি তাদের অতীতের সমস্ত গুনাহকে কি আমি নেকে পরিণত করে দিব, সওয়াবে পরিণত করে দিব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা যদি এই আসমান জমিন থেকে আসমান পর্যন্ত, পুরা জমিন থেকে আসমান পর্যন্ত তার গুনাহ ছাড়া আর কিছুই নেই, আগাগোড়া শুধু গুনাহ আর গুনাহ, ওই বান্দা যদি আমার সাথে শরীক না করে, আমার সাথে শিরিক না করে, আমার কুদরতের ইজ্জতের কসম করে আমি আল্লাহ বলতেছি আমি আমার ওই বান্দাকে মাফ করে দেব। যদি আমার সাথে শরীক না করে, শিরিক না করে, আমি আমার ওই বান্দাকে মাফ করে দেব। উপস্থিত বন্ধুগণ, মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরিকের গুনাহ ছাড়া আল্লাহ সমস্ত গুনাহকে ক্ষমা করে দেবেন, কিন্তু শিরিকের গুনাহকে আল্লাহ কখনো ক্ষমা করবেন না। বান্দা যত অপরাধ করে সমস্ত অপরাধের মধ্যে শিরিকের অপরাধ হলো সবচেয়ে বড় ধরনের জুলুম। কেউ যদি আল্লাহর প্রতি জুলুম করে
কেউ যদি আল্লাহর প্রতি জুলুম করে তাহলে সেটা হলো সেই জুলুম, সবচেয়ে বড় জুলুম হলো আল্লাহর প্রতি শিরিক করা। আল্লাহ যদি ইচ্ছা করেন সমস্ত গুনাহ এই জমিন থেকে আসমান পর্যন্ত শুধু গুনাহ গুনাহ হয়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ক্ষমা করে দেবেন, কিন্তু শিরিকের গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না। কেন না? ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা, আল্লাহ বলেন আমি অত্যন্ত ক্ষমাশীল এবং দয়ালু। আমার মতো দয়ালু কেউ নাই, আমার মতো ক্ষমাশীল কেউ নাই। আমি অত্যন্ত দয়ালু এবং ক্ষমাশীল, এই জন্য আমার বান্দাকে আমি ক্ষমা করে দিই। বান্দা, তোমাদের কাছে একটি মাত্র শর্ত, সেই শর্তটা হলো তোমরা আমার সাথে শরীক করবে না। আমার সাথে শরীক না করলে আমি তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে ওয়ামান তাবা ওয়া আমিলা সালিহান ফাইন্নাহু ইয়াতুবুল্লাহি মাতাবা, আমরা যেন আল্লাহর কাছে তওবা করে সৎ কাজে যেন ফিরে আসতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে যেন তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।